আজকে আমি কলকাতা পুলিশ এসআইয়ের যে প্রিলিমসের পরীক্ষাটা হয়ে গেল 2023-এর, তো তার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমি ডিরেক্ট এইখানে করাবো। আর জিএস এবং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে পোর্শনটা কলকাতা পুলিশ এসআইয়ের প্রিলিমসের ছিল, সেটার জন্য আলাদা একটা সেপারেট ভিডিও করে আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। তার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে, সেগুলো আমি একটু দেখিয়ে দিই। বলছে একটি পাত্রে 20 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিলে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতিটি আরও একবার করার পর পাত্রের দুধের পরিমাণ কত লিটার থাকবে? এই অঙ্কতে আমরা 3টে স্টেটমেন্ট পাবো, ঠিক আছে? 3টে স্টেটমেন্ট আমরা দেখব কি বলছে পাত্রে দুধের পরিমাণ। তাহলে ফার্স্ট স্টেটমেন্ট, পাত্রে দুধের পরিমাণ, পাত্রে দুধের পরিমাণ কত? 20 লিটার। সেকেন্ড স্টেটমেন্ট, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। সেকেন্ড স্টেটমেন্ট যেটা পেলাম, তুলে নেওয়া দুধের পরিমাণ কত পেলাম? 4 লিটার। আর 3 নম্বর স্টেটমেন্ট আমরা কি পেয়েছি? 3 নম্বর স্টেটমেন্ট যেটা পেয়েছি সেটা হচ্ছে এই পদ্ধতিটি আরও একবার করার পর পাত্রে দুধের পরিমাণ কত লিটার থাকবে? আরও একবার মানে একবার হয়েছে, আর একবার করতে হবে। তাহলে পদ্ধতিটি হয়েছে দুবার, 4 লিটার তুলে নিলাম, তারপরে আর একবার করতে বলেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এর একটা কিন্তু সূত্র রয়েছে বা ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা? সেটা হচ্ছে দেখুন, দুধের পরিমাণ সমান সমান কি হবে? অরিজিনাল কোয়ান্টিটি, ঠিক আছে, 1 মাইনাস কোয়ান্টিটি টেকেন আউট বাই অরিজিনাল কোয়ান্টিটি বাই এন। এন এর মানে কি? এন এর মানে হচ্ছে নাম্বার অফ টাইমস, মানে কতবার হয়েছে, দুবার হয়েছে পদ্ধতিটি। তাহলে অরিজিনাল কোয়ান্টিটি কত? এখানে আমরা পেয়েছি দুধের পরিমাণ 20। 1 মাইনাস কোয়ান্টিটি টেকেন আউট মানে যে তুলে নেওয়া দুধের পরিমাণ 4 লিটার, 4, আর অরিজিনাল কোয়ান্টিটি বাই 20। আর কতবার প্রক্রিয়াটি হয়েছে? এন এর মান হচ্ছে 2 বার, ঠিক আছে? তাহলে দুধের পরিমাণ হচ্ছে 20 মাইনাস, এটা কেটে দিন, 4 5 20, 5 1 5 আর 4, সরি, তাহলে এখানে হচ্ছে 4/5 এর স্কোয়ার। তাহলে হচ্ছে 20 ইন্টু 4/5 ইন্টু 4/5। তাহলে এই 5 এই 4 কেটে দিন, 4 5 20, তাহলে কত পাবো আমরা? 4 4 16, 4 16 64, 64/5 পাবো। 64/5 মানে হচ্ছে 5 12 7, 5 8 40, 12.8 লিটার হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। আচ্ছা, এটা হচ্ছে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর যে প্রিলিমস, তার আর একটা অঙ্ক। বলছে এ নল ও বি নলের, আচ্ছা, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। আচ্ছা, একটি খালি চৌবাচ্চা বি নল দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে, এ নলের তার থেকে 16 মিনিট কম সময় লাগে। আচ্ছা, ডিফারেন্স বুঝিয়েছে। একত্রে ওই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত মিনিট সময় লাগবে? আচ্ছা, এখানে আপনাদেরকে দুটো জিনিস ধরতে হবে, 3টে জিনিস ধরতে হবে। কি ধরতে হবে? ফার্স্ট, এটা হচ্ছে এফিসিয়েন্সি, আর এটা হচ্ছে ডিফারেন্স, আর এখানে বলেছে দুটি নল দ্বারা একসঙ্গে। 3টে জিনিস, 3টে প্রক্রিয়াতে এটা হবে। দেখুন, এখানে লিখলাম আমি এ, এখানে লিখলাম বি, সমান সমান দিলাম, দুটো নল, এটা হচ্ছে নল এ, এটা হচ্ছে নল বি। আচ্ছা, এবার এখানে লিখবো আমি এফিসিয়েন্সি,
এফিসিয়েন্সিকে বাংলায় বলা হয় কর্মদক্ষতা। এখানে লিখবো আমি TW মানে টোটাল ওয়ার্ক, ঠিক আছে। আর এখানে লিখবো আমি ডে, মিনিট, যা খুশি তা লিখতে পারো, ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখো এফিসিয়েন্সি বলেছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, তাহলে এ হচ্ছে 3 আর বি হচ্ছে 1, ঠিক আছে। তাহলে যদি এফিসিয়েন্সি 3:1 হয় তাহলে ডে বা মিনিট কি হবে, এর অপোজিট হবে, এটা আমরা জানি। তাহলে 1:3, ঠিক আছে। বলছে একত্রে ওই দুটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা বি নল দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নলের তার থেকে 16 মিনিট কম সময় লাগে। আচ্ছা তাহলে দেখো ভালো করে, 3 থেকে 1 এখানে কটা ইউনিট আছে, 2 ইউনিট, 2 ইউনিট সমান সমান কত, 16 মিনিট, ঠিক আছে। 16 মিনিট এটাই বুঝিয়েছে। তাহলে 1 মিনিট কি, 1 ইউনিট সমান সমান কি হবে, 1 ইউনিট সমান সমান হবে 8 মিনিট। তাহলে 1 ইউনিট সমান সমান যদি 8 মিনিট হয় তাহলে এখানে মিনিট কত হবে 1, তাহলে 1 × 8, এখানে হচ্ছে তাহলে 3 × 8, তাহলে কত হবে 8 একে কত হবে 8 আর 3 8 24, ঠিক আছে। টোটাল ওয়ার্কটা আমি এখানে লিখছি একটু সাইডে সরিয়ে, 8 আর 24, তাহলে এই 8 আর 24-এর আমরা কি করব এলসিএম কত পাবো, 8 আর 24-এর 24ই পাবো, ঠিক আছে। কারণ কি তোমার হ্যাঁ কারণ কিছুই নেই, 8 আর 24-এর 24ই হয়। এবার দেখো 3 8 24, 24 একে 24, তাহলে এফিসিয়েন্সি 3 আর 1 আর টোটাল ওয়ার্ক কি 24। এবার বলেছে একত্রে ওই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত সময় লাগবে। খালি চৌবাচ্চাতে আমাকে জলপূর্ণ করতে, মানে খালি চৌবাচ্চা মানে কি যে কাজটা সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক হচ্ছে 24। তাহলে এই যে 24 বা খালি চৌবাচ্চাটা জলপূর্ণ করতে কত মিনিট সময় লাগবে, তাহলে সময় লাগবে মানে কি, তাহলে মোট সময় লাগবে দুটি নল দ্বারা মোট সময় লাগবে, তাহলে চৌবাচ্চাটা কত 24 আর এটা কি এফিসিয়েন্সি তার 4, তাহলে 4 6 24, 6 মিনিট, বোঝা গেল। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে অপশন এ 6 মিনিট। পরবর্তী আমরা অঙ্ক দেখে নেব। দেখুন 3 নম্বর অঙ্কে বলেছে এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে, 19% লাভ করে। যদি কোনো ছাড় না দিত, দেখুন ছাড় না দিত, তার কত শতাংশ লাভ হতো, ছাড় কোনটা 15%। আচ্ছা ধার্য মূল্য বলেছে, ধার্য মূল্য মানে কি মার্কেট প্রাইস ধরি কত 100, এটা ধরি, ঠিক আছে। ধার্য মূল্যের উপর 15% ছাড় দিই, তাহলে যদি আমি 15% ছাড় দিই, যদি আমি 15% ছাড় দিই তাহলে কত 85 টাকা, 85 টাকায় আমি সেটা বিক্রি করেছি। সেই 85 টাকায় বিক্রি করে কোনো দ্রব্য বিক্রি করে 19% লাভ করে। 19% লাভ মানে কিসে করে, মার্কেট প্রাইসের উপর। 19% মানে কত 119 টাকা। যদি কোনো ছাড় না দিত, আচ্ছা যদি কোনো ছাড় না দিত তার কত শতাংশ লাভ হতো। ছাড় যদি না দিতাম, ঠিক আছে, তাহলে 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে। 85 টাকা আমি করলাম বিক্রি, 100 টাকার জিনিস দিয়ে বিক্রয় করে 19% লাভ করলাম, ওকে 119 টাকা। যদি কোনো ছাড় না দিত তার কত শতাংশ লাভ হতো। আচ্ছা 15% আমি ছাড় যদি না দিতাম, যদি কোনো ছাড় না দিত তার কত, আচ্ছা ধরো আমি 15% ছাড় দিলাম, মানে 85 টাকায় সেটাকে আমি বিক্রি করলাম, মানে এটা হচ্ছে সেলিং প্রাইস। আর এই 119 এটাও কিন্তু সেলিং প্রাইস, ঠিক আছে। লাভ করে, ওকে লাভ করে মানে সেলিং প্রাইস একই। 85 টাকা, আচ্ছা দেখো তো 85 থেকে, ঠিক আছে 119 এর গ্যাপ কত, 80 90 134 টাকা, ঠিক আছে। যদি কোনো ছাড় না দিত, তাহলে বলছে ছাড় দিতাম না, মানে 85 টাকাতেই আমি বিক্রি করতাম। তাহলে 85 টাকাতেই যদি আমি বিক্রি করতাম ছাড় না দিয়ে, তাহলে তো আমার লাভ কত টাকা হতো, 19% প্রথমে বলেছে, তাহলে লাভ হতো কত টাকা 34 টাকা। কততে 85 টাকাতে, কারণ প্রথমেই বলেছে 19% লাভের কথা। এবার বলেছে যদি কোনো ছাড় না দিত তার কত শতাংশ লাভ হতো, তার শতাংশ লাভ মানে 100 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। তাহলে করো কত হচ্ছে দেখো, 5 17 85, 5 20 100, 17 দুগুণে 34, 20 দুগুণে 40%, তাহলে কত সময় লাভ,
দেখো 4 নম্বর অঙ্কে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 123, 178 এবং 244কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। মানে অপশন এ বি সি ডির 4টা অপশন থেকে যে কোনো একটা অপশন দিয়ে যদি আমি 123, 178 এবং 244কে ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রেই আমি ভাগশেষ 1 পাবো। এক্ষেত্রে এই অঙ্ক করার নিয়ম হচ্ছে একটাই, যে বড় থেকে ছোট বিয়োগ করা। বড় থেকে ছোট বিয়োগ বলতে দেখো 244 থেকে 178 বাদ দাও, 14 থেকে 28, 14 হাতে গেলো 1, 7 থেকে 28, 14 হাতে গেলো 66, ঠিক আছে। তারপরে বললাম 178, 178 থেকে 123 বাদ দাও, 8 থেকে 3 বাদ গেলে হচ্ছে 5, আর 7 থেকে 2 বাদ গেলে 5, 66 আর 55। আর 66, 55 তোমরা করে দাও কি HCF, মানে গসাগু। 66 আর 55 গসাগু কত হবে? 6, 11, 66 আর হচ্ছে 5, 11, 55, ক্লিয়ার। তাহলে আমরা গসাগু কি পেয়ে গেলাম? 11। তাহলে 11 হচ্ছে সঠিক উত্তর। বলো স্যার একটু দেখিয়ে দিন। দেখো 123কে তুমি ভাগ করো, 11 কে 11, 2 থেকে 1 বাদ গেলে 1, 13, 11 কে 11, দেখো 11 কে 11 হবে এখানে। 3 থেকে 1 বাদ গেলে 2, দেখো রিমাইন্ডার বার 2 পেলাম। 178কে তুমি 11 দিয়ে ভাগ করো, 11 কে 11, 7 থেকে 1 বাদ গেলে 6, 8, 6, 11, 66, দেখো 8 থেকে 6 বাদ গেলে 2, রিমাইন্ডার পেলাম। 244কে করো 11 দিয়ে, 11 দুগুণি 22, 4 থেকে 2 বাদ গেলে 24, 11 দুগুণি 22, দেখো 2, সেম রিমাইন্ডার, ঠিক আছে। তাহলে হচ্ছে ভাগশেষ একই, তাহলে অপশন 11 হচ্ছে অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখে নেব অঙ্কের। বলছে যে এ বি এর 3 গুণ কর্মক্ষম এবং একটি কাজ এ বি এর 20 দিন আগে শেষ করে, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে? আচ্ছা, এখানে 3টে স্টেটমেন্ট রয়েছে, ভালো করে যদি দেখুন। এ বি এর 3 গুণ কর্মক্ষম একটি কাজ এ বি এর 20 দিন আগে শেষ করবে, এটা হচ্ছে আপনার ডিফারেন্স। তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে? একত্রে, এটা হচ্ছে 3 নম্বর। মানে 3টা স্টেপে আপনাদের এই অঙ্কটা কিন্তু হবে। দেখুন এ আর আমি বি লিখলাম, আর এখানে লিখলাম এফিসিয়েন্সি মানেই কিন্তু কর্মক্ষম, ঠিক আছে। এ বি এর 3 গুণ কর্মক্ষম মানে 3, 1। এখানে লিখব টোটাল ওয়ার্ক বা মোট কাজ, আর এখানে লিখব ডে, ঠিক আছে। আমরা কি জানি, যার এফিসিয়েন্সি যত বেশি তার সময় কি লাগে? কম লাগে, ঠিক আছে। তাহলে 3 হলে এর 1, এর 1 হলে 3। এই জায়গাটা একটু ভালো করে আপনারা বুঝে নিন। ধরুন এর এফিসিয়েন্সি 3, মানে এর গায়ে 3 ইউনিট পাওয়ার রয়েছে। যার গায়ে এর গায়ে যেহেতু 3 ইউনিট পাওয়ার রয়েছে, সেহেতু তার কি লাগবে? কোনো কাজ করতে সময় কম লাগবে। আর বি এর গায়ে, মানে বি এর শরীরে 1 ইউনিট পাওয়ার রয়েছে, তাহলে ওর কাজ করতে কি লাগবে? বেশি সময় লাগবে, তাহলে এর 3 দিন সময় লাগবে। এই হচ্ছে হিসাব। এবার বলেছে একটি কাজ এ বি এর 20 দিন আগে শেষ করবে। দেখুন এফিসিয়েন্সি বেশি, ওই জন্য 20 দিন আগে শেষ করবে। তাহলে এর ডিফারেন্স বের করুন। 2 ইউনিট হচ্ছে এর ডিফারেন্স। 2 ইউনিট সমান সমান 20, তাহলে 1 ইউনিট সমান সমান 10, ক্লিয়ার। 1 ইউনিট সমান সমান যদি 10 হয়, তাহলে আমরা অবভিয়াসলি বলতে পারি ডে কে গুণ করে দিন, কত পাবো? 10, 30, ঠিক আছে। 1 ইউনিট যদি 10 হয়, তাহলে 10 দিনে করবে এ কাজটি, আর বি করবে 30 দিনে কাজটি, ঠিক আছে। এবার টোটাল ওয়ার্ক আপনাকে বের করতে হবে। টোটাল ওয়ার্ক বের করবেন কি করে? এলসিএম কার করবেন? 10-এর এলসিএম করবেন, আর এই 30, 10 আর 30-এর এলসিএম করবেন, কত পাবেন? 30। এই 30টাই হচ্ছে মোট কাজ। এবার মিলিয়ে নিন, দেখুন 3, 10-এ 30, তাহলে 3 এফিসিয়েন্সি, 30 একে 30, তাহলে হচ্ছে 30। তাহলে টোটাল ওয়ার্ক যদি 30 হয়, তার একত্রে কাজটি কত দিনে করবে? তাহলে এ প্লাস বি দুজনে একত্রে করবে, তাহলে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক 30 আর এফিসিয়েন্সি দুজনে কত? 3 আর 1 4, দুজনে একসঙ্গে করবে, তার মানে 4। তাহলে 2 দুগুণি 4, 15 দুগুণি 30, তার মানে হচ্ছে 15/2 সমান সমান 7, 7 পূর্ণ 1 2, ঠিক আছে। তাহলে অপশন ডি এখানে সঠিক অ্যান্সার।